আজকে আমি নতুন শাড়ি একটা গিফট পেয়েছি আর সেটা ছিল মণিপুরি শাড়ি। আর আমি কিভাবে রূপচর্চা করি আর নতুন একটা পার্সেল আমার বাসায় আসছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু চলে গেছিলাম আজকে বোরখা হাউসে। এত সুন্দর সুন্দর বোরখা এবং এ ব্লকের মিডলে কিন্তু নতুন একটা পুষ্টি ডেইরি ফার্ম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নতুন একটা পার্সেল আসছে। এটা ছিল আমার হেয়ার কেয়ার পার্সেল আর সেটা কিভাবে করলাম সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো সকাল সকাল উঠে আমি আজকে পড়াতে চলে গেছিলাম আর আন্টির বাসে গিয়ে যাওয়ার পরে আন্টি আমাকে ডিম পোস্ট আর এরকম একটা পরোটা ভেজে দিয়েছে। সাথে ডিম পোস্ট আর পরোটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য যখনই সকালে যাই তখন আন্টি ডিম পোস্ট আর পরোটাই দেয়। কিছুদিন আগে আন্টি সিলেটে চলে গিয়েছিল আর আমার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসছে, সেটা হচ্ছে মণিপুরি শাড়ি। যে আন্টি আমাকে ভিডিও কলে অনেকগুলো শাড়ি দেখিয়েছে, তারপর আমাকে বলেছে কোনটা নিবা বলো। আমি বলেছিলাম যে না, আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে আসেন, কিন্তু আন্টি শুনেই নেই, আমার পছন্দ মতোই নিয়ে আসে। আসলে কিছু কিছু মানুষের ভালোবাসা পেলে আমি পুরো অবাক হয়ে যাই, কারণ আমি এদের ঋণ কিভাবে পরিশোধ করবো আমি জানি না। আজকের রূপটানটা আমার বোন বানিয়েছে বেসন, চালের গুঁড়া আর দুধ দিয়ে। এটা কিন্তু স্কিনকে অনেক বেশি টান টান করে, তোমরাও ইউজ করতে পারো। সেটা ছিল বায়ো সুপার ট্রিটমেন্ট, মানে তোমাদের যাদের চুলে রিবন্ডিং বা কালার করা আছে তারা কিন্তু নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো। আমার চুলটা ইদানিং খুব রাফ টাফ হয়ে গিয়েছিল, তারপর এটা ইউজ করার পর এখন অনেক বেশি সফট হয়েছে আর সিল্কিও হয়ে গিয়েছে। মাত্র দুটো ছোট প্যাকেট কিনেছি, মানে 150 টাকা করে 300 টাকা নিয়ে। অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু পানি ইউজ করে তারপর এটা পুরো চুলে দিতে হবে। 20 থেকে 30 মিনিট রেখে তারপরে আমি ধুয়ে ফেলেছি। শ্যাম্পু করবা না, অ্যাকচুয়ালি জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবা। চুল দেখায় না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু বলতে পারি যে এটা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট। জাস্ট রিভিউটা আমার ব্লগগুলোতে আমি সবসময় যেটা ভালো সেটাই রিভিউ দেওয়ার চেষ্টা করি। আজকে আমি চলে গেছিলাম বোরখা হাউসে, মানে কালার্স এই সবটা থেকে মাঝে মাঝে আমি বোরখা অথবা হিজাব কিনে নিই। তোমরা যারা পুষ্টির দোকানে মিষ্টি অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে নতুন একটা পুষ্টির দোকান হয়েছে, এখান থেকে খেতে পারো। দোকানের ঠিক পাশেই কিন্তু এই কালার্স বোরখা হাউস। জাস্ট এই দোকানে ঢুকে আমি দেখতেছিলাম কোন বোরখাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। ওই লাল বোরখাটা অনেক বেশি ভালো লেগে, ভালো লাগা অনুযায়ী প্রাইসটা অনেক বেশি ছিল, 2 থেকে 2.5 এরকম করে দাম। কালার্স বোরখা হাউসে তোমরা সব ধরনের বোরখাই পেয়ে যাবে। এখানে কিন্তু কাফতান বোরখার সাথে লং হেজাব বোরখাগুলো তোমরা পেয়ে যাবে। আর সাথে কিন্তু ছিল বিয়ে বাড়িতে পরার জন্য বোরখা, মানে এত গর্জিয়াস গর্জিয়াস বোরখা ছিল, জাস্ট তোমরা দেখলে বলবা ওয়াও। আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে ভিডিও করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকলে তোমরা যেয়ে দেখতে পারো। ওদের শোরুমে কিন্তু কিছু হেজাব কালেকশন আছে, আমি মাঝে মাঝে এখান থেকে হেজাব কিনি। আজকের হেজাবগুলো তেমন একটা ভালো লাগে নাই আমার, কিন্তু আরেকদিন আমি এখান থেকে হেজাব কিনেছিলাম। এই শোরুমটায় মেয়েদের কিছু টপ সিক্রেট কাপড় বিক্রি করা হয়। বনশ্রীতে তোমরা যারা থাকো তারা অনেকে এই শোরুমটাকে চিনো। আর এই যে দেখো এখানে কিছু বোরখা আছে, সেগুলো এত বেশি গর্জিয়াস ছিল যে তোমরা যারা অলওয়েজ বোরখা পরো তারা কিন্তু এই বোরখাগুলো পরে বিয়ে বাড়িতে যেতে পারবা। মোস্ট অফ দ্য টাইম আমি বোরখা পরি না, তাই গর্জিয়াস বোরখা আমি কিনি না। আমি জাস্ট নর্মাল কোনো বোরখা পরি বা প্রিন্টের বোরখা। আর এই যে দোকানটার নাম ছিল কালারফুল বোরখা হাউস, এখানে গেলে তোমরা সব ধরনের বোরখাই পেয়ে যাবা। বোরখা বা হিজাব লাভার আপুদের জন্য এটা অনেক বেশি উপকার আসবে, তাই এটা শেয়ার করে দিলাম। আর তোমরা যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করো তারা অবশ্যই পুষ্টি ডেইরি ফার্মের মিষ্টিটা ট্রাই করবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই মিষ্টিটা শক্ত না বা সফট একটা মিষ্টি আর অনেকদিন ফ্রিজে রাখা। আসলে কিছু কিছু ব্র্যান্ডের মিষ্টি ট্রাই করেছি, তাদের মধ্যে আমার কাছে এই মিষ্টির ব্র্যান্ডেরটা বেশি বেস্ট লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করি। পাশে কিন্তু কালারফুল বোরখা হাউসটা পেয়ে যাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।